আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, আমাদের মুক্তির জন্য বিভিন্ন সময় তদবির, বিভিন্ন সময় চেষ্টা করে গেছেন। ৬৩ বছর জিন্দেগি শুধু আমাদের মুক্তির পিছনে কাটিয়েছেন, যে উম্মাত কিভাবে নাজাত পাইতে পারে, উম্মাত কিভাবে জান্নাতে যাইতে পারে, জাহান্নাম থেকে মুক্ত হতে পারে। এজন্যই আল্লাহর হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গান্ধার মুবারক শহীদ করেছেন, নিজের শরীর থেকে রক্ত মুবারক ঝরিয়েছেন, নিজের সন্তানাদি দুনিয়া থেকে চলে গেছেন, সাথী পরবনা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। শুধুমাত্র উম্মতের মুক্তির জন্যই এত কিছু তিনি আমাদের জন্য করে গেছেন। আমাদের করণীয় হলো সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আমাদের সারা জীবন বেঁচে থাকা, আল্লাহর হুকুম এবং নবীজির তরিকা মতন আমাদের সকলের চলা, এটা আমাদের প্রত্যেকের জন্য অপরিহার্য। আল্লাহর হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে কোন এক প্রশ্নের জবাবে, কোন এক সাহাবী হাসরের ময়দানে কিয়ামতের মাঠে যখন মিজানের পাল্লা খাড়া করা হবে, মানুষের আমল যখন ওজন করা হবে, তখন সবথেকে ওজনদার আমলটা কোনটি, যে আমলটা সবথেকে বেশি ওজন হবে, এই আমল সম্পর্কে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছেই নিজে প্রশ্ন করতেছেন, তোমরা কি জানো যে কিয়ামতের ময়দানে সবথেকে কোন আমলটা বেশি ওজনদার হবে, ওয়েট হবে, মিজানে পাল্লাকে ভারী করে ফেলবে? তো সাহাবীরা তো বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন, কারণ আমাদের এই সম্পর্কে জানা নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি তিরমিজি শরীফের বর্ণনা করা হয়েছে, ইবনে মাজাতে বর্ণনা করা হয়েছে, মুসলিম শরীফে বর্ণনা করা হয়েছে, আর অন্যান্য কিতাবের ভিতরে বিভিন্ন শব্দের পার্থক্য দিয়ে হাদিসটা বর্ণনা করা হয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। রাসূল যখন এই প্রশ্ন করলেন, সাহাবীরা উল্টা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন যে কিয়ামতের ময়দানে সমস্ত আমলের ভিতরে সবথেকে ওজনদার আমল কোনটি, এটা আপনি বলে দেন, কারণ আমরা জানি না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উত্তম আখলাক, সৎ চরিত্র এবং উত্তম আখলাক, এই আমলটা হলো কিয়ামতের ময়দানে যখন মিজানের পাল্লায় ওজন করা হবে সবথেকে বেশি ভারী হয়ে যাবে। অন্য হাদিসের ভিতরে আরেকটা কথা আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতের মধ্য থেকে একজন উম্মতকে বেছে নিজের কাছে ডাকবেন। নিজের কাছে ডাকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে এরকম ভাবে 99টি দপ্তর, খাতা, এই যে আমরা খাতায় কিছু লিখি, ফেরেশতারা এরকম ডায়েরিতে লেখে, খাতায় লেখে, নেকি বদি আমল গুনাহ সব কিছু এরকম খাতায় লিখতে থাকে। এরকম ভাবে 99টা খাতা পেশ করা হবে। হাদিসের ভিতরে আসছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা খাতা দীর্ঘ লম্বা কত বড় হবে? বলেন যে একজন মানুষ দৃষ্টি দিলে ফাঁকা জায়গায় তার দৃষ্টি যত দূর যায়, তার দৃষ্টির সীমা পর্যন্ত একটা খাতা লম্বা হয়, চওড়াও এরকম। এত বড় একটা খাতা, আর এরকম 99টা খাতা, কয়টা খাতা? 99টা খাতা বান্দার সামনে পেশ করা হয়। 99টা খাতা কোনো পৃষ্ঠায় কোনো লাইনে বাদ নাই যেখানে তিনি গুনার কাজ করেন। সব জায়গায় গুনাহ লেখা আছে, সব জায়গায় গুনার লেখা আছে, গুনাহ লেখা আছে। 99টা দপ্তর পুরো ভরে গেছে তার জিন্দেগি, 60, 70, 80, 90 বছর জিন্দেগির ভিতরে একটা ভালো কাজও করে নাই। আর যে ভালো কাজগুলো করেছে খাতার ভিতরে দেখা যায় না, খুব কম, অল্প সংখ্যক যে নেক আমলগুলো করেছে ছোট্ট করে, যা এত বড় দপ্তরের ভিতরে ওই নেক আমলগুলো খুঁজেও পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দার সামনে তার এই 99টা গুনার দফতর, এই দফতরগুলো খুলে দিয়ে
আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে প্রত্যেকটা লাইন দেখাই, বান্দারে দেখো তুমি এই বয়সে অমুক জায়গায় এই গুনাহটা করেছিলে, এই গুনাহটা অমুক জায়গায় করেছো, এই গুনাহটা অমুক জায়গায় করেছো। এইভাবে 99টা দফতর খুলে তার সামনে সমস্ত গুনাহগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্মরণ করে। আল্লাহর হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছে প্রশ্ন করবেন। আল্লাহ তো সবই জানেন, তারপরেও প্রশ্ন করবেন, হে বান্দা, এই যে 99টা দফতর তোমার সামনে দেখানো হলো, তুমি সব সচক্ষে দেখেছো, এখন এই গুনাহগুলিকে, এই যে এত গুনাহ লেখা হয়েছে, তুমি একটা গুনাহকে তুমি অস্বীকার করো? তোমার পরে কি কোনো জুলুম করা হয়েছে? আমার ফেরেশতারা কি তোমার পরে কোনো জুলুম করেছে যে এই গুনাহ তুমি করো নাই সেটা লেখা হয়েছে? অথবা তুমি ছোট গুনাহ করেছিল, বড় লেখা হয়েছে, এমন কি আছে? এমন কোন সন্দেহ তোমার ভিতরে আছে? বান্দা কি বলবে সে সময়? পুরো বলার কিছু নাই, বান্দা স্বীকার করে ফেলবে। রব্বুল আলামিন আপনি তো সবই জানেন, তারপরে আমাকে জিজ্ঞাসা করছেন, আপনি যে গুনাহগুলি দেখাইছেন, ফেরেশতারা আমার পরে জুলুম করে নাই, আমি অল্প গুনাহ করেছি, বেশি লেখা নাই, যেটুকু গুনাহ করেছি ওইটুকু দেখছে, আমার পরে কোনো জুলুম করা হয় নাই, যা কিছু লেখা আছে সবই আমি এই 60, 70, 80 বছরের জিন্দেগির ভিতরে আমি করেছি। বান্দা তখন আল্লাহর কাছে কি নিরুপায় হয়ে পেশ করবেন, রব্বুল আলামিন আমি গুনার কাজ করে ফেলেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন বেদুইন ইহুদি মুসলমান হওয়ার জন্য আসছে। কিতাবের ভিতরে আছে 80 বছর বয়স বা তার কম বেশি হবে, এরকম আসছে। তার জিন্দেগিটা তো শিরকের পিছনে কাটাইছে, পুরো 70-80 বছর জিন্দেগি কি শিরকের পিছনে কাটাইছে, আল্লাহর সঙ্গে নাফরমানির পিছনে কাটাইছে, আল্লাহর সঙ্গে শিরকের পিছনে কাটাইছে। রাসূলের দরবারে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে চাই এই মুসলমান হব, কিন্তু আমার মনের ভিতরে একটা প্রশ্ন হলো, এই যে 80 বছর যে জিন্দেগির ভিতরে যত গুনাহ করেছি, মুসলমান হলে কি মাফ করে দিবেন না? রাসূল বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এই কথা বলেছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর এই কথার পরে তার মৃত্যুবরণ হয়েছে, যে ব্যক্তি বলেছে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু, তার আমি স্বীকার করেছি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহ তাআলার একজন বান্দা, এটা আমি স্বীকার করেছি। আর এই কথার পরে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়, তাই রাসূল বলেন দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। কত রিওয়ায়াতগুলো আছে, ইখলাসের নিয়তে দিলকে পরিষ্কার করে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে। ওই ব্যক্তি যখন বলছে রাসূলের দরবারে, রাসূল বললেন, তুমি বিশ্বাস করো যে তুমি যদি কলেমা পড়ে মুসলমান হয়ে যাও, আর এই মুসলমান হওয়ার পরে যদি কোনো গুনাহ ছাড়া তুমি মৃত্যুবরণ করো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবেন। রাসূল এই কথা একবার বলে না, কয়েকবার বলেছে, কারণ তার বিশ্বাসী বছর এত বছর নাফরমানি করেছি, আল্লাহ নাফরমানি করার পরে আল্লাহ আমাকে মাফ করবে। আমাদের অনেক সময় অনেকের ভিতরে শয়তান এরকম ধোঁকা দেয়, আরে এত বড় গুনাহ করে ফেলেছি, তওবা করলে কি আল্লাহ মাফ করবে? হ্যাঁ, এই ধোঁকার পিছনে পড়ে আমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করার সুযোগ পাই না, কারণ শয়তান আমাদেরকে কি দেয়, ধোঁকা দেয়। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আরে তোমাদের গুনাহ কত বড়, তার থেকেও কোটি 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 গুণ বেশি বড় আমার রহমত। হ্যাঁ, মুসা আলাইহিস সালামের দরবারে একজন লোক, উনি জিজ্ঞাসা করলেন সবথেকে ভালো মানুষ এবং খারাপ মানুষ, আল্লাহ একজনকে দেখাই দিলেন। সকালবেলা লোকটা খারাপ ছিল, বিকেলবেলা লোকটা কি হয়েছে, ভালো হয়েছে। ভালো হওয়ার পিছনে কারণ কি, তার ছোট্ট বাচ্চাটা এক সময় প্রশ্ন করতে 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 সব কিছু জিজ্ঞাসা করার পরে এক পর্যায়ে বাবার কাছে জিজ্ঞাসা করছে, বলছে এই পৃথিবীর থেকে আর কোনো কিছু বড় আছে? তখন বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, পৃথিবী যত বড় আমরা দেখি এবং না দেখি যত জায়গা আছে, ওর থেকেও কোটি কোটি গুণ বড় আল্লাহর রহমত। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে না, আশা রাখো, আশা করো যে আমি আল্লাহ তাআলা মাফ করে দিই। তখন ওই লোকটা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আল্লাহ তাআলা তাকে কিন্তু মাফ করে দিয়েছিলেন। যে কথাটা বলছিলাম, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ওই লোকটার সামনে 99টা দফতর খুলে দেওয়ার পরে
যখন তার গুনাহগুলিকে তাকে স্মরণ করানো হবে, লোকটা সবকিছু স্বীকার করবে। এখন নিরুপায়, আর কোনো উপায় নেই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দারে হতাশ হইও না, আমার কাছে তোমার একটা নেক আমল আছে, আমার কাছে তোমার একটা নেক আমল আছে। তখন আল্লাহ তাআলা একটা কাগজের ভিতরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটাই লিখে, মানে এই একটা কালেমা, এটা লিখে ওনার হাতে দিবে। এর বলবে, যাও মিজানের পাল্লার কাছে চলে যাও, তোমার আমল নামাকে ওজন করা হবে। যখন বান্দা আমল নামার দিকে অর্থাৎ মিজানের পাল্লার দিকে যাইতেছে আর মনে মনে চিন্তা করতেছে, এত ছোট একটা কাগজ, কিন্তু কি হবে, এত বড় বড় 99টা দপ্তর, এর কাছে তো সামান্য কাগজ, কোন মূল্যই নাই, তার নিজের কাছে মনে হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের থেকে ওজনদার পৃথিবীর বুকে কোনো কিছু নেই। আল্লাহর নামের থেকে ওজনদার পৃথিবীর বুকে আর অন্য কোনো কিছু নেই। এই জন্য তো আল্লাহর নাম নিলে গুনাহ মাফ হয়, আল্লাহর নাম নিলে কলিজা ঠান্ডা হয়। অন্য কোনো নাম, অন্য কোনো মানুষের নাম নিলে তো এরকম সব হয় না, আবার কলিজা ঠান্ডা হয়। আল্লাহর নাম বলে যেরকম গুনাহ মাফ হয়, নেকি হয়, এবং কলিজাও ঠান্ডা হয়। কারণ আল্লাহর নামের থেকে ওজনদার অন্য কোনো নাম পৃথিবীর বুকে অন্য কোনো জিনিস নেই। আল্লাহ বান্দা যখন মিজানের কাছে চলে যাবে, মিজানের এক পাল্লায় দাড়ি পাল্লা আমরা দেখছি না, এখন তো দাড়ি পাল্লা খুব কমই দেখা যায়। দাড়ি পাল্লা এরকম করে দুই পাশে দুইটা থাকে, পাল্লা থাকে, একটার ভিতরে একটা পাথর দেয়, আর একটার ভিতরে আপনি যে সবজি নেবেন বা আপনি যা নেবেন ওটা দিয়ে আপনার কাছে 1 কিলো 2 কিলো 5 কিলো আপনাকে মেপে দিয়ে দেয়। এরকম ভাবে মিজানে পাল্লাকে খাড়া করা হয়েছে। সোনা মাপার যে পাল্লাটা দেখছেন আপনারা, ও কিন্তু কোনো দিকে ঝোঁকে না, আমার কাজ দিয়ে ঘেরা আছে, কোনো বাতাসও নড়ে না। কারণ সামান্য সোনা যদি এক পাশে দেওয়া হয়, ওটাকে ভারী করে ফেলে। সামান্য থেকে সামান্য 1 আনা 2 আনা এরকম সামান্য স্বর্ণ রূপা যদি এই সোনা মাপার পাল্লার ভিতরে দেওয়া হয়, পাল্লাটা ঝুঁকে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পাল্লাটা খাড়া করেছে, ওই পাল্লার ভিতরে যদি ওমাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা দেওয়া হয়, তাও ওই মিজানের পাল্লাটা ভারী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই বান্দার ওই হাতের কাগজটাকে এক পাল্লায় রাখবে, আর তার ওই 99টা দপ্তরের পাল্লা আর এক পাল্লায় যখন রাখা হবে, তখন আল্লাহর নামের পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর নামের থেকে ওজনদার কোনো জিনিস পৃথিবীর বুকে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের ফিরে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকি হুম আসওয়াজুহুম ফি দিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জান্নাত দিবেন, এই জান্নাতের যারা যাবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সফলকাম ওই ব্যক্তি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবে, এ বান্দা আমি তোর জিন্দেগীর সব গুনাহ maaf করে দিয়ে তোকে জান্নাতে দান করলাম, জান্নাত দান করলাম। ওই ব্যক্তি বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওই লোকটাই সফলকাম, ওই লোকটাই সফলতার শেষ পর্যায়ে পৌঁছেছে, ওই লোকটাই সফলতা অর্জন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে maaf করে দেয়, এর থেকে বড় পাওয়া আর কিছু আছে? আছে নাকি কোনো কিছু পাওয়া? কোনো কিছু না। তবে সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদেরকে আমার আখলাক, আমার চরিত্র, আমার আমল ওই আল্লাহর সামনে পেশ করতে হবে, আল্লাহকে দেখাইতে হবে আল্লাহর হুকুম পালন করে কিনা। আমরা আল্লাহর হুকুম পালন করি কিনা, এটাই তো আল্লাহ দেখতে চায়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আমি তো জান্নাত দিব, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন। এমন আমার আরামদায়ক জায়গায় তারা হেলান দিয়ে বসে থাকবে। হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। শুধু তারা থাকবে না, তাদের স্ত্রীরা, পবিত্র স্ত্রীরা ওখানে থাকবে, হুর গেলমান ওখানে থাকবে, আরামদায়ক থাকবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। এখানে তাফসীরের ভিতরে আসছে, মানুষ কোনো কিছু চাওয়া এটা একটা কষ্টকর জিনিস। একজনের কাছে একটা জিনিস চাওয়া এটাও কিন্তু কষ্টকর। হ্যাঁ,
আপনি একজনের কাছে একটা জিনিস চাইলেন, এটা কষ্ট না আপনার? আপনি একজনকে বলে এই জিনিসটা দাও, এটা কষ্ট না আপনার? বলে এই কষ্টটাও জান্নাতের ভিতরে থাকবে। মানে আপনি বলবেন যে ফেরেশতারা আমাকে ওই জিনিস এনে দাও, এটা তো আপনার কাছে কষ্ট। বলছে এই মায়া তাউন, মানে এই কষ্টটা তোমার থাকবে না, কারণ তোমার বলা লাগবে না। তুমি জবান দিয়ে বলবা যে এই জিনিসটা আমার প্রয়োজন, আমার ক্ষুধা লাগছে, একজনের কাছে পেশ করা যে আমার ক্ষুধা লাগছে, আমি খাইবো, এটাও মানুষের জন্য একটা কষ্টকর, মানে সামান্য কষ্ট। এই কষ্টটাও আল্লাহ তাআলা বলেন এই কষ্টটাও জান্নাতের ভিতরে থাকবে। এই যে একটা কষ্ট, একজন মানুষের কাছে খাবার চাওয়া, একজন মানুষের কাছে কিছু চাওয়া, একজন মানুষকে কিছু দিতে বলা, এই বলার যে শব্দটা, এই যে কষ্টটা, এটাও জান্নাতের ভিতরে থাকবে। লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। মানুষ খালি কল্পনা করবে এই ফলটা আমার খেতে মনে চাইতেছে, শুধু অন্তরের ভিতরে আসছে, জিহ্বায় এখন আসে নাই, অন্তরের ভিতরে আসছে, ওটা সামনে চলে আসবে। আসার পরে ওই ফল আপনাকে বলবে, হে আল্লাহর বান্দা, কে দেখো কত নিয়ামত। এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনু সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। মানে কত নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতের ভিতর রাখছে। আমরা সামান্য একটু নিয়ামত পাইলে, একটু আরাম পাইলে সব কিছু ভুলে যায়, সব কিছু ভুলে যায়। টাকা পয়সার মালিক যখন হয়েছে, যখন এসির ভিতরে থাকে, কোনো টেনশন নাই, কোনো কিছু নাই, ঘরের ভিতরে বইতেছে, খাইতেছে, কোনো কিছুই নাই, কোনো দুনিয়ার কোনো চিন্তা তার নাই, আখিরাতের চিন্তাও নাই, ও মনে করে যে আমি সফল কাম হয়ে গেছি। সামান্য দুনিয়ার একটু নিয়ামত পেয়ে এটাই আমরা কি দুনিয়ার সবকিছু ভুলে যাই। আর আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামতের কাছে, জান্নাতের নিয়ামতের কাছে দুনিয়ার নিয়ামত নিয়ামতই মনে হয়। হ্যাঁ, হাদিসের ভিতরে আসছে দুনিয়ার ভিতরে সব থেকে যে লোকটা কষ্টে ছিল, দুনিয়ার বুকে সব থেকে, মানে পৃথিবীর বুকে ওই লোকটার থেকে কষ্ট আর কোনো ব্যক্তি নাই। এই লোকটাকে যদি জান্নাতের উপর দিয়ে, জান্নাতের হাওয়া বাতাস গায়ে লাগিয়ে দেওয়া হয়, ওর কাছে জিজ্ঞাসা করা হবে যে কষ্ট কি জিনিস, ও বলবে কষ্ট কি জিনিস আমি জানি। কষ্ট কি জিনিস ও জানেই না, সব বলে যাবে। আল্লাহর জান্নাতের হাওয়াকে সারা জিন্দেগি ৬০-৭০ বছর পর্যন্ত যে কষ্ট করে দিয়েছে, সব কষ্ট ভুলে যাবে। এবং বলা হয়েছে দুনিয়ার ভিতরে যে ব্যক্তি সব থেকে কষ্টের ভিতরে ছিল, ও লোকটা কষ্টই ভুলে যাবে। আর পৃথিবীর ভিতরে যত সুখ আছে, সব সুখ যদি একজনকে দেওয়া হয়, আর এই লোকটাকে যদি কিয়ামতের ময়দানে জাহান্নামের পাশ দিয়ে যদি দেওয়া হয়, আর একটা হাওয়া যদি তার গায়ে লাগে, আর ওই হাওয়ায় যে কষ্ট হবে, পৃথিবীর সমস্ত সুখ সে ভুলে যাবে। ও বলবে যে পৃথিবীতে কি সুখ ছিল এটা আমি জানি না, সুখ বলতে কি ছিল এটা সে বোঝেই না। তার মানে এটা বুঝাইতেছে আল্লাহ দুনিয়ার সুখ আর জান্নাতের সুখ, এটা মানে আকাশ পাতালের ডিফারেন্স। দুনিয়ার কষ্ট আর আখিরাতের কষ্ট, এটা ওই রকম আকাশ পাতালের ডিফারেন্স। দুনিয়ার কষ্ট কষ্টই না, দুনিয়ার সুখ সুখই না, আখিরাতের সুখ সুখ, আখিরাতের কষ্টই কষ্ট। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেছে, আমি যে নিয়ামত গুলো রেখে দিয়েছি জান্নাতের ভিতরে, না দেখেছে কোনো চোখ, না কোনো অন্তর সে কি কল্পনা করতে পারে, না কোনো কান এই শব্দগুলো শুনেছে, নিয়ামতের শব্দগুলো শুনেছে। এমন এমন নিয়ামত, শুধুমাত্র আমরা একটু বোঝানোর জন্য বলি, একটা আপেল, একটা কমলা, একটা আঙ্গুর, এটা যেরকম স্বাদ, অনুরূপ ভাবে এই আপেলের মতন ফলই হবে, এই আঙ্গুরের মতন ফল হবে, ওই মালটার মতন ফল হবে। অথচ জান্নাতের ওই ফলের স্বাদ দুনিয়ার স্বাদের থেকে কত গুণ বেশি। আমরা একটা গাছ লাগাই, এক গাছে বিভিন্ন প্রকারের ফল, একটা মিষ্টি লাগার, একটা কি লাগে, চুকা লাগে না? একই গাছের ফল, একই গাছ থেকে ফল হয়েছে, দেখা যায় যে এক ফল মিষ্টি বেশি, আর একটা ফল একটু মিষ্টি কম, অথবা দেখা যাচ্ছে কয়েকটা চুকাও লাগে। আপনি দেখেছেন কোন ফলে একই গাছে আমের ভিতরে দুই রকম স্বাদ পাইছে? আমের ভিতরে দুই রকম স্বাদ, আপেলের ভিতরে দুই রকম স্বাদ, মালটার ভিতরে দুই রকম স্বাদ। যত ফল ফলের আমরা দেখতেছি মানে একটাই স্বাদ। স্বাদ কি? আমের স্বাদ আমের ভিতরে, আপেলের স্বাদ কি আমের ভিতরে পাওয়া যায়। প্রত্যেকটা ফলের আলাদা আলাদা স্বাদ, তবে একটা ফলের ভিতরে একই স্বাদ দুই প্রকার বা তিন প্রকার কোন স্বাদ নাই। জান্নাতের ভিতরে যে ফলগুলো দেওয়া হবে, ওই ফলগুলোতে এক প্রকার স্বাদ হবে না। যে কামড় দিবে ওই কামড়ে এক স্বাদ লাগবে, আবার কামড় দিবে আরেকটা স্বাদ। আরে দুনিয়ার ভিতরে ঘর সাজানোর জন্য আমরা কত কিছু করি, বিবাহের সাথীদের ভিতরে দেখা যায় যে লাইটিং করি, এক এক প্রকার লাইট,
রাত্রে যখন বাজে, যখন জ্বলে, তখন বিভিন্ন প্রকারের কি আলো দেখা যায়, একটা লাল, একটা সবুজ, একটা নীল, একটা অমুক অমুক, এরকম দেখা যায়। আল্লাহ জান্নাতের ভিতরে আল্লাহ যে লাইটিং করেছে, আপনি এক নজর দিয়ে দেখবেন এক প্রকার দেখা যাইতেছে, আবার নজর দিয়ে দেখবেন আর এক প্রকার দেখা যাচ্ছে। চোখের পলকে পলকে আল্লাহর জান্নাতের ভিতরে টাইলস গুলো পরিবর্তন। এই জন্য তো বলেছেন যে আরে জান্নাতের ভিতরে যে নিয়ামত দুনিয়ার কোনো মানুষ কল্পনা করতে পারবে না। আর ওই জান্নাতে আল্লাহ তাআলা তাদেরকে দিবেন যাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়া পাঠানোর পরে যারা আল্লাহর হুকুম মোতাবেক চলবে, রাসূলের তরিকায় চলবে, আল্লাহকে সন্তুষ্ট করে যারা দুনিয়া থেকে যাবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফি সুবুলিন ফাকিহ হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে বলবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে শান্তি, শান্তি বর্ষিত হোক, সালাম, শান্তি বর্ষিত হোক। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ান্তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ তাআলা বলবেন ও দুনিয়ার নাফরমানেরা, অপরাধীরা, আমার বান্দা বান্দীদের সঙ্গে দুনিয়ার বুকে তোমরা চলেছিলে, এক প্লেটে তোমরা ভাত খেয়েছো, একই বাজার থেকে বাজার করেছো, একই গ্রামে বসবাস করেছো। ওয়ান্তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীদেরকে আল্লাহ তাআলা তখন ঘোষণা করবেন ও অপরাধীরা, আমার ভালো মানুষের কাছে তোমরা থাকতে পারবে না, তোমরা দূর হয়ে যাও, পৃথক হয়ে যাও। আজকে আমরা সবাই একসাথে বসবাস করি, আমাদের মহল্লার ভিতরে এই কজন পুরুষ মানুষ আছে, হ্যাঁ পুরুষ মানুষ কেউ গান নাই, সবাই নামাজে চলে আসছে। কোন আশায় কোন দিকে দৌড়াইতেছে আল্লাহই ভালো জানে। সেও জানে যে নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, নামাজ পড়তে আসবে না, রোজা রাখলে আল্লাহ খুশি হয়, জানে সবাই। পৃথিবীর এমন কোনো মানুষ নাই জানে না ইসলাম কি জিনিস। এখন ইসলাম সবাই বুঝে গেছে, তারপরে ইসলাম মানতেছে না। শয়তান ধোঁকা দিয়ে, কারণ শয়তানের দলের লোক তো ভারী করা হয়, আমাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, ওনাদের কথা, আমাদেরকে দিয়ে জাহান্নাম চালানো হবে, আবার আমাদেরকে দিয়ে জান্নাত উদ্বোধন করা হবে। আমরা যেরকম দামি জিনিস পচে গেলে তার থেকে এরকম দুর্গন্ধ বেশি হয়, দেখেন না? যে খাবারটা সব থেকে দামি বেশি, ভাত রাঁধছেন আপনি, সকালে রাঁধছেন, খাইছেন, পানি দিয়ে থন, দুপুরে খাইতে পারবেন, ফ্রিজে ঢুকায় দেন, দুপুরে খাইতে পারবেন। ফ্রিজে না ঢুকালে পানি দিয়ে রাখলে একদিন পরও খান, খাইছেন না? মুরব্বীরা খাইছেন আমরা, আগে খান নাই পান্তা ভাত, ভাত নষ্ট হয়ে যায়। আর দামি যে খাবারগুলো এখন আছে, এই খাবারগুলো পানি দিয়ে ভিজে রাখলে খাওয়া যায়, যদি একটু দুর্গন্ধ হয়ে যায়, এই এটা বন্ধ হয়ে গেছে মনে হয়, এইটা বন্ধ হয়েছে, দামি জিনিস যদি পচে যায় তার দুর্গন্ধ তো বেশি ছড়ায়। অনুরূপ ভাবে আমরা কিন্তু দামি উম্মত, আমাদের দাম বেশি, জান্নাত উদ্বোধন করবে আমাদের দ্বারা, জাহান্নাম উদ্বোধন করবে আমাদের দ্বারা। আমরা যেরকম দামি জিনিস যদি সেই দাম সম্মান যদি ধরে না রাখি, তাহলে আমরা এরকম বেদামি হয়ে যাবে। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে যৌবন দিয়েছেন, কিয়ামতের ময়দানে দুনিয়ার ভিতরে ধন দৌলত, টাকা পয়সা, চেহারা, এ কিন্তু স্থায়িত্ব না, এটা কিন্তু স্থায়ী না। যৌবনটা সবসময় থাকে না, সম্পদ সবসময় থাকে না, চেহারার দাম সবসময় থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, হায়াত দুনিয়ায় অস্থায়ী, কিয়ামতের ময়দানে স্থায়ী। দুনিয়ায় হায়াত অস্থায়ী, আখিরাতে কিয়ামতের ময়দানে স্থায়ী। যৌবনকাল দুনিয়ায় অস্থায়ী, আখিরাতে স্থায়ী। কণ্ঠ, সুর, যে কণ্ঠ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, যে কণ্ঠ সুরে মানুষ হাজার হাজার মানুষ মুসলমান হয়। কারি আব্দুল বাসেত রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, খ্রিস্টানরা পর্যন্ত হতভম্ব হয়ে যেত, আরে আল্লাহর কালাম কি এরকম? কত মানুষ মুসলমান হয়েছে। কণ্ঠটা দুনিয়ায় অস্থায়ী, আখিরাতে চিরস্থায়ী। আখলাক, চরিত্র, যেটা প্রথমে বললাম হাদিস, রাসূল বলেছেন দুনিয়াও মানুষের আখলাক চরিত্র পরিবর্তন হয়, কিন্তু আখিরাতে কোনো পরিবর্তন হবে না। রাজত্ব, ক্ষমতা, এটা দুনিয়ায় ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না, অস্থায়ী, আর আখিরাতে চিরস্থায়ী।
চেহারা, এই যে চেহারা যে ঢং দেখতেছেন, যৌবনকালে যে চেহারা, বিরুদ্ধকারী চেহারা যে আকর্ষণ ওরকম থাকে, কিয়ামতের ময়দানে দুনিয়ার চেহারা অস্থায়ী, আখিরাতের চেহারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেই সতর্ক বাণী দিয়েছেন, যে আশার বাণী দিয়েছেন, যে এই কাজ করলে তোমরা আল্লাহর জান্নাতে যেতে পারবে, এই কাজ করলে তোমরা জাহান্নামে যাইবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর হুকুম মোতাবেক, আল্লাহর সন্তুষ্টি মোতাবেক কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ যেই কাজে অসন্তুষ্ট হয় আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সবাইকে আল্লাহ তাআলা নেক আমল করার তৌফিক দান করেন। হায়াত, এটা যখন মৌত চলে আসবে, হায়াত শেষ হয়ে যাবে। এই হায়াতটাকে কাজে লাগাইতে হবে মৌত আসার আগে, হায়াতটাকে কাজে লাগাইতে হবে মৌত আসার আগে, যৌবনকাল কাজে লাগাইতে হবে বৃদ্ধকাল আসার আগে। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই দুনিয়ায় পাঠিয়েছেন, দুনিয়া থেকে যাওয়ার একটা পথ হলো মৃত্যু। মৃত্যুর মাধ্যমে আমরা কি করব? দুনিয়া থেকে চলে যাব। তো যত হাদিসগুলো আসছে, প্রত্যেকটা মানুষের মৃত্যুর যন্ত্রণা হবে, প্রত্যেকটা মানুষটা, নেককারও হবে বদকারও হবে। নেককার মানুষের তারও মৃত্যুর যন্ত্রণা হবে, আবার বদকার যারা তারও মৃত্যুর যন্ত্রণা হবে। কবরে নেককারকেও শাস্তি দিবে, মানে আযাব ভোগ করবে, বদকারও করবে, তবে উভয়ের শাস্তিটা আকাশ পাতালের ডিফারেন্স। কেউ শাস্তি দিবে আরামে ঘুমায় যাবে, কারোর শাস্তিতে চিৎকার মারবে, কারোর মৃত্যুর যন্ত্রণায় দুনিয়ার মানুষ যদি জানতো কম্পন শুরু হয়ে যাবে, আবার কারোর মৃত্যুর যন্ত্রণায় আস্তে আস্তে ঘুমিয়ে যাবে। এই জন্যই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর যন্ত্রণা থেকে তোমরা যদি পরিত্রাণ পেতে চাও, তিনটা কাজ করতে হবে। কয়টা কাজ? তিনটা কাজ। হাদিসের ভিতরে আসছে যে তিনটা কাজ করলে মানুষের মৃত্যুর সময় কষ্ট লঘু করা হয়, কম করে দেওয়া হয়। এক নম্বর, দুর্বল অসহায় এদেরকে সাহায্য করা। দুর্বল অসহায় গরীব এদেরকে সাহায্য করা। দুই নম্বর, মাতা পিতার হুকুম মোতাবেক চলা, পিতা মাতাকে সন্তুষ্ট রাখা। তিন নম্বর, কৃতদাস দাসী যারা আমাদের অধীনস্থ, এদেরকে ভালোবাসা, মহাব্বত করা, এদের প্রাপ্য এদেরকে দেওয়া। এই তিনটা কাজ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তাআলা তাকে কম করে দিবেন। অন্য হাদিসের ভিতরে আসছেন যে যদি কোনো ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে, তাহলে দুইটা উপকার হবে। যদি সে ধনী হয়, তাহলে মৃত্যুর কথা স্মরণ করার ক্ষেত্রে, যদি সে ব্যক্তি ধনী হয়, দেশের ভিতরে টপ লেভেলের ধনী ব্যক্তি হয়, আর ও যদি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে, টাকার মহব্বত তার অন্তর থেকে আল্লাহ তাআলা দূর করে দিবে। সে ঠিক মতন গুণে যাকাত দিব। আর যে মৃত্যুকে স্মরণ করবো না, সে যাকাত দিব, তবে গুণে দিব না, তাই গুণে দিলে তো বেশি হয়ে যাবে। এই জন্য তার মনে চাই আসতে 10 লাখ, গুনলে 10 লাখ হয়ে যাবে, কিন্তু দেশে 2 লাখ টাকা। কিন্তু যখন মৃত্যুর স্মরণ বেশি বেশি করবে, বলছেন যে যদি ধন সম্পদের মালিকও হয়, আল্লাহ তাআলা মহব্বতকে দূর করে দিব, মালের মহব্বত দূর করে দিব। আখিরাতের ভয় তার অন্তরের ভিতরে থাকবে, আর আখিরাতের ভয় তার অন্তরের ভিতরে থাকবো, সে গুণে যাকাত দিবে, হিসাব করে যাকাত দিবে। দ্বিতীয় নম্বর, যদি সে দরিদ্র হয়, সবর করার শক্তি আল্লাহ তাআলা তার অন্তরের ভিতরে পয়দা করে দিবে। ধৈর্য ধারণ করার ক্ষমতা আল্লাহ তাআলা তার অন্তরের ভিতরে। এই জন্য মুসলমান ভাইরা, আমাদেরকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা। মৃত্যু আমাদের নিশ্চিত হবে, এতে কোনো সন্দেহ, মৃত্যু অবশ্যই হবে, তবে মৃত্যুর আগে আমার ঈমানকে পরিপূর্ণ করতে হবে, ঈমানকে শক্ত করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে খাঁটি করতে হবে। যত ঈমান যার বেশি মজবুত হবে, তার লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা তত বেশি সওয়াব। লা ইলাহা ইল্লাল্লাহ বললেই যে সে মাফ পেয়ে যাবে তা কিন্তু না। এই জন্য মুসলমান ভাইরা, ইখলাসের নিয়তে আল্লাহর ইবাদত করি, আল্লাহর গুণগান করি, আল্লাহকে স্মরণ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন। ওয়া মা